বন্ধুরা, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকের ভিডিওতে দেখানো হয়েছে ডিম থেকে শুরু করে পোলট্রি থেকে মাংস সংরক্ষণ পর্যন্ত পুরো প্রক্রিয়া। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে ডিমগুলো কাউন্টিং করে নির্দিষ্ট কৃত্রিম তাপমাত্রায় রাখা হয়। এরপর নির্দিষ্ট সময় পর ডিমগুলো থেকে এক এক করে বাচ্চা ফুটতে থাকে। ডিম থেকে বাচ্চা বেরোনো শেষ হলে কার্টুনগুলিকে যান্ত্রিকভাবে বের করে নিয়ে আসা হয়। বের করার সময় কার্টুনগুলো ঠিকভাবে দেখা হয় যাতে বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে না থাকে, আর জড়ো হয়ে থাকলে সেগুলোকে আলাদা করে দেওয়া হয়। এ কাজ শেষ হলে বাচ্চার কার্টুনগুলি ফার্মে নিয়ে যাওয়ার জন্য রেডি করা হয়। এরপর ফার্মে মেশিনের সাহায্যে ভুসি ছেটানো হয় বাচ্চাদের উপযুক্ত এবং সঠিক বাসস্থান দেবার জন্য। এরপর ফার্ম রেডি হলে বাচ্চার কার্টুনগুলো থেকে বাচ্চা ফার্মে ঢেলে দেওয়া হয়। প্রথম দিকে বাচ্চাদের ছোট ছোট দানা দেওয়া হয়, আর বাচ্চারা নিচ থেকে খেতে থাকে। ফার্মে বাচ্চাদের জন্য জল এবং খাবার সবসময় রেডি থাকে। এভাবে বাচ্চারা দিনের পর দিন বড় হতে শুরু করে, আর একসময় পরিণত হয় মাংস উৎপাদন এবং সংরক্ষণের জন্য। এরপর পরিণত ব্রয়লারগুলিকে শিল্পে নিয়ে যাওয়া হয়। শুরু হয়ে যায় মাংস উৎপাদনের প্রসেসিং। প্রথমে এভাবে ঝুলিয়ে দেওয়া হয় পোলট্রির দেহ থেকে পালকগুলো সরিয়ে দেওয়ার জন্য। এরপর পেটের অপ্রয়োজনীয় নোংরাগুলি বের করা হয়। এরপর জলে পরিষ্কার করা হয়। জলে পরিষ্কার হলে সিস্টেমেটিক্যালি এর পরবর্তী স্টেপের দিকে এগোতে থাকে। এরপর এগুলিকে পুনরায় মেশিনে পাঠানো হয় কাটিংয়ের জন্য। কাটিংয়ের নেক্সট স্টেপ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।